অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন শতাধিক। গাজায় চলমান মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, মরক্কো সহ ইউরোপের বিভিন্ন দেশে। তবে বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গেল 18 মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এরপর অব্যাহত হামলায় ১৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৪,০০০। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০,৮১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১,১৫,০০০-এর বেশি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানায়। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করেন। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান তারা। এই বিক্ষোভে প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও আনসার কোয়ালিশন সহ পৃষ্ঠপোষকতা করে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে গাজা বর্তমানে হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গাজা এখন হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে। ১ মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটা ত্রাণ ঢোকেনি, না খাবার, না জ্বালানি, না ঔষধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহ নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলার অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহু বাহিনী। ইমরুল হাসান, RTV।